প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলছি। ওনাকে যদি আপনি স্বামী হিসেবে মানেন মামুনি, তাহলে দূরে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমি মানি না। সবকিছু হয়ে গেছে, অনকন মানি না, তাহলে কেমন হইব? মারেন না, আর মারেন না। মেয়ের একে তো জোর করে বিয়ে দিতেছেন, বুড়া বুড়ার লগে আবার মারতেছেন। মারেন না মামুনি, জামাইয়ের অনেক টাকা পয়সা আছে, কান্নাকাটি করেন না। বলেন 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 আলহামদুলিল্লাহ বলেন বলেন। আরে আমরা একটু বুঝান না, জিগে তামসা দেখতেছেন, বুঝান একটু মেয়েটারে। ভিডিওটা দেখে যা বুঝলাম, মেয়ের থেকে মায়ের আগ্রহ বেশি। তো মেয়ের বিয়ে না দিয়ে নিজেই তো বিয়ে করে নিতে পারতেন। মায়ের জন্য মেয়ের জীবন নষ্ট, টাকা যার দুনিয়া তার। বুড়ো হলেও সমস্যা নেই বোন, পেয়ে যাবি সুন্দর উপহার। তোর মায়ের এটাই আবদার, বুড়োকে বিয়ে করে বুড়োর টাকা নিয়ে তোর মাকে সুন্দর করে সাজিয়ে করে দিবি 16 বছরের যুবতী। কথায় আছে না, লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই নেই, নাম তার গামছা। ঠিক তেমনই মায়ের মতো দেখতে কিন্তু মা নাই, বাঙালি এক কথায় বলে তাকে খানকি। তুই তো মা নাই, তুই কে? আমি কিরণমালা সিরিয়ালের রাক্ষসী। এ কোনো সাধারণ মা নাইলা, রাক্ষসী টাকার কাছে বিক্রি করে দেয় মেয়েকে। তোমরা কমেন্টে বলো এদেরকে কি করা উচিত। আর এই মেয়ের মা জোর করে বিয়ে দিচ্ছে মেয়ের, তো এর কি কোনো শাস্তি হবে না? ভিডিওটি শেয়ার করো সবাই, যেন এর শাস্তির ব্যবস্থাটা হয়। মানি না। সবকিছু হয়ে গেছে।